মসুর ডাল এমন কি পদ্ধতিতে রান্না করলে আর এতে কী ফোড়ন দিলে স্বাদ হয় একদম অন্যরকম। তো চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি 1 কাপ পরিমাণ মতো মসুর ডাল নিয়েছি। এই মসুর ডালটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি, আর 2 কাপ পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে আমি রান্নার আগে ডালটাকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। তো চলো 15 মিনিট পরে ফিরে আসি। দেখো ডালটা পুরো অনেকটা নরম হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে তাতে আমি 2টো সিটি দিয়ে নেবো। এতে করে ডালটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে। সিটি দেওয়ার পরে যখন প্রেশার কুকারের প্রেশারটা পুরো বেরিয়ে যাবে তখন আমি এর ঢাকনাটা খুলে নেবো। ঢাকনাটা খুলে নিয়ে দেখবো, দেখো ডালটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইবারে তোমরা যতটা পরিমাণ গ্রেভি করবে, মানে সরি, ততটা পরিমাণ ডালটাকে পাতলা করবে বা ঘন করবে সেই অনুযায়ী গরম জলের মধ্যে দিয়ে দেবে। আমিও জল দিয়ে দিয়েছি। দেখো এবারে কড়াই আমি তেজপাতা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, আর দিয়েছি সাদা ও কালো সর্ষে আর জিরে ফোড়ন। তারপরে দিয়েছি পেঁয়াজ ও রসুন কুচি। ফোড়নটা এবারে ভালো করে সমস্ত জিনিসগুলোকে ভেজে ভেজে নেবো। ভাজা ভাজা হয়ে গেলে এবার ডালটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। ফুটিয়ে নিয়ে এবার এটাকে নামিয়ে নেবো আর স্বাদের জন্য একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে। তো দেখো মসুর ডাল আমার রেডি। করে নিয়ে নিশ্চয়ই একবার জানিও যে কেমন হয়েছে। থ্যাংক ইউ, ভালো থেকো।